গেল নতুন যে নবাব হয় তাকে বিভিন্ন কোম্পানি, বিদেশি কোম্পানি, ইউরোপীয় কোম্পানি, তারা নজরানা পাঠায়। নজরানা মানে এটা এটা আরেকটা বাংলা হচ্ছে উপঢৌকন। উপঢৌকন এখানে ঘুষ নয়, একটা অনারিয়াম, একটা যে আমরা নবাবকে, নতুন নবাবকে স্বাগত জানাচ্ছি, আমরা সম্মান জানাচ্ছি, হ্যাঁ, একটা শ্রদ্ধা নিবেদন করছি, এই বলে একটা ডকুমেন্টস নবাবকে দেয়। কিন্তু এইটা দিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেরি করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেরি করলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়নি যে সিরাজদৌল্লা বাংলা বিহার উড়িষ্যার নবাব হোক। এই এরকম একটা বিরোধের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল। আর আর নবাবের আগে থেকেই জানা ছিল যে ঘসেটি চক্রান্ত, তার সঙ্গেও কিন্তু ইংরেজদের যোগাযোগ ছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজের সঙ্গে যেসব কারণে বিরোধ দেখা দিয়েছিল, সেই বিরোধগুলো আমরা 1, 2, 3 করে আলোচনা করব। 1 নাম্বার বিরোধের কারণ হলো আনুগত্য বিলম্ব। আনুগত্য মানে কি রুদ্র? আনুগত্য হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়া। এখানে আনুগত্য বলতে গেলে দেখো, বাংলা বিহার উড়িষ্যার জনগণ তো নবাবকে মেনে নেবেই, নবাবের হাতে চূড়ান্ত ক্ষমতা আছে, তো জনগণের আনুগত্য তো নবাব পাবেই। কিন্তু যেসব ইউরোপীয় কোম্পানি আমাদের এই বাংলাতে ব্যবসা করতে এসছে, তাদের আনুগত্য জানাতে হয়, আনুগত্য সম্মান মর্যাদা জানাতে হয়, লিখিতভাবে তারা সম্মান দেবে সিরাজকে। কিন্তু এই আনুগত্য, এই যে নজরানা যেটা পাঠালো, সাম্মানিক পত্র এবং কিছু গিফট বলতে পারো, উপহার, সেটা পাঠাতে অনেকটা দেরি করলো। ও ফরাসি কোম্পানি পাঠিয়ে দিয়েছে, ওলন্দাজ কোম্পানি পাঠিয়ে দিয়েছে, ডেনমার্ক কোম্পানি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নজরানা বা উপঢৌকন পাঠাতে অনেকটা দেরি করলো। এখানে সিরাজ ভাবলেন যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাকে অসম্মান করছে, আমাকে অসম্মান করছে, হ্যাঁ, আমাকে দেরিতে উপঢৌকন পাঠিয়ে আমাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপমান করলো। 1 নাম্বার কারণ। সেই কারণে সিরাজ কিন্তু কোম্পানিকে পছন্দ করেননি। নাম্বার 2,